তালগাছ থেকে ছিটকে পড়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক দিনমজুর। তার নাম আবু তাহের মিয়া। সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে তাঁর বাড়ি। জানা যায়, গত শনিবার দুপুর ১টা নাগাদ আবু তাহের তালগাছে উঠে তাল পাড়তে, তখন আবু তাহের পড়ে যায়। তারপর তাকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, অথচ চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা তাদের কাছে নেই। কারণ আর্থিকভাবে অনেকটাই দুর্বল গোটা পরিবারে রয়েছে ওনার স্ত্রী ও ছেলে মেয়ে। পরিবারের একমাত্র তিনি রোজগারের সাথে জড়িত। আর্থিকভাবে দুর্বল এ পরিবার এখন ঘরের গৃহকর্তার চিকিৎসা করাতে পারছে না। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে আবু। পরিবারের দাবি, সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে চিকিৎসা করা সম্ভব হবে, নয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানান অসহায় পরিবার। একবারে নিজা গরিব, তার দুধে মাইয়া আছে, একটা ছেলে আছে, যে কর্ম করি খা চলতে পারে না। তে ওই গাছে বুঝি মানুষের কাম কাজ করে, গাছ টাছ বাড়িয়া হঠাৎ সেদিনকে হরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো উদ্বের মতো না, একবার অসল। আমার বাবুরে আল্লাহর রাস্তা আমরা কিছু আমরা সাহায্য সহতা চাই, আমরা যদি সহযোগিতা করে। মানে হেরে আর কেউ সংসার রোজগার করার মতন কেউ নাই, রোজগার করবার মতো কেউ নেই। ছেলে অসুখ, তার সংসার কে কে আছে? দুইটা মেয়ে আছে। আপনি কে 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 আছে? দুইটা মেয়ে আছে, একটা ছেলে, আর হেরা পরিবারের 4 জন লোক আছে। মেয়ে কি বিয়ে দিছে? একজন বিয়ে দিছে আর একজন আছে এখন বর্তমানে। ছেলেটা কি ছোট? ছোট, কি 13-14 বছর। কি কাজ করতে হয়? কৃষি কাজ করেছি। মানে এখন যে চিকিৎসা করবে এমন আর্থিক সমস্যা তার নাই। আর আপনারা যদি পারেন সাহায্য সহযোগিতা, আপনার কাছে আমরা ওই যে তাল পাত উঠছিল, পরে যারা তাল গাছের মালিক এরা ফোন দিছে যে কইছে ডাব পাড়ার লাগে আর কি, ডাব পাইরা নেওয়ার জন্য। আবু তাহের হয়েছে যে কিছু তাল পাইরা দেন, আমরাও কিছু নিন, আমরা কিছু দিয়ে। তো যখন দিনের 1টা বাজে, তাই নিয়ে গেছে তাল গাছের নিচে, তখন আজান দেয়। তো আজানের পরে তাল গাছে উঠে উপরে যাইয়া তাই নিয়ে মনে হয় তালার ভাত থাকতেছে না, কইতেছে যে আমার আর বলে দেয় না, আমার মাথা টাথা ঘুরে, আমি নেমে যাবো। তেমন কিছু না পারলাম না, নামে যান, এখন পাড়ার দরকার নেই, দিনে দুপুর হয়ে গেছে। এটা করে মনে দেন হঠাৎ তাই গাছের পুঁতে পড়ে আছে, নিচে পড়ে বেহস হয়ে গেছে, মাজায় ব্যথা পাইছে, তারপর মাথার পিছনে একটা ইট পাওয়া গেছে, বুকুটুকু দুধ পেয়েছে। পরে আমরা কয়েকজনে মিলে হারে উঠে পানি টানি দিয়েছি, দিয়ে হসপিটাল পাঠাইছি। এখন মানুষটা আমরা এলাকার অনেক গরিব মানুষ, যদি সবাই একটু সহযোগিতা করে, আমরা বললে হেল্প করবো। কি করে খাইতো? হ্যাঁ মনে দেন কৃষিকাজ করে, কর্মটর্ম করে, এমনি কাজ কিছু করে না, মানুষের গাছ টাছ বাইলে দেয়, তুলে টুলে পাইরে দেয়, এরকম আর কি, অন্য কোনো কাজ নেই। কে কে আছে ঘরে? ঘরে তো আছে 2টা মেয়ে, একটা ছেলে আছে, সবাই ছোট এখনো, ঠিক আছে, কাজ করার উপযুক্ত নাই এখন, তাই নিজে যা পারে তা কর্ম করে খায়। এখন সংসার মানে কিভাবে চলতেছে? সংসার চলে বলতে সংসার তো চলার মতন নাই, কোনোরকম চলে। বাচ্চারা কেউ ডেকে নিয়ে খাবে, এই করে মানে ঘরে কিছু নেই যে খাইব। রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে আমাদের পার্শ্ববর্তী, আমার বাড়ির পাশে একজন লোক, না বলে আবু তাহের মিয়া। হ্যাঁ, গত পরশুদিন একটা এমনি প্রতিদিনই মানুষের কাজকর্ম করে ওনার পরিবার চলে। তো ওই দিনও কাজের ক্ষেত্রে একজন মালিক বলেছিল যে আমার গাছ থেকে তাল পেড়ে দাও, তাহলে আমি আপনাকে কিছু টাকা দেবো বা কিছু তাল দেবে। তো এটা বিক্রি করে মনে করে সংসারটা চালায় এভাবে। তো হ্যাঁ, ওই দিনকে ওই কাজটা করতে গেছিলো। কাজটা করতে যাওয়ার পরে হঠাৎ করে গাছে উঠছে, কিন্তু পারার মতন পরিস্থিতি আসলে দাটা নিয়ে সেটা নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন মানে চলাফেরা তো একবারে অযোগ্য। প্লাস হসপিটাল প্রথমে সোনামুড়া নিচ্ছে, সোনামুড়া থেকে মেলাগড় রেফার করছে, মেলাগড়ে রাত্রে 8টার পরে এখান থেকে রেফার করে জিবির শান্তন টিভি।